হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন টাইম হলো সকাল 11টা বাজে, আর আমি চলে এসেছি ছাদে। এই দুদিনের ওয়েদার তো তোমরা জানোই, মানে একদম মেঘাচ্ছন্ন ওয়েদার, মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছিলো দুদিন ধরে। তো কি বলবো, আমাদের আলুর পাঁপড়গুলো সমস্ত নষ্ট হয়ে গেছে। তো আজকে একটু হালকা রোদ উঠেছে, তো আলুর পাঁপড়গুলো মেলে দিয়েছি। জানি না কেমন খেতে হবে, তো এটা আলাদা করে রাখতে হবে। একদম মানে যাচ্ছে তাই হয়ে গেছে। তো এই দেখো, এই জামা কাপড়গুলো পরে আছে, এগুলো কাচবো, প্রচুর আছে। তো কাল থেকে যেহেতু রোদ ওঠেনি, জামা কাপড়ও সেভাবে কাচা হয়নি, শুকায়নি, এরকম অবস্থা। আর আজকে হালকা রোদের মুখ দেখা গেছে। তো যাই হোক, চলো, আজকে তো সানডে। তোমাদের দাদাভাই নিচে হচ্ছে চিকেন রান্না করছে, আর সোহম হচ্ছে ওর স্যারের কাছে পড়ছে। তো এই ফাঁকে আমি চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো ধুয়ে দেবো। তো রোদ বেরিয়েছে মানে একটু আনন্দের ব্যাপার, যে এই দুদিন রোদ বেরোয়নি, আজকে রোদ বেরিয়েছে। তো জামা কাপড়গুলো এখানে মেলেও দিয়েছি, দেখতে পাচ্ছ, আর ওগুলো কেচে দেবো। তো যাই হোক, চলো, আর আলুর পাঁপড়গুলোর অবস্থাটা তোমাদের দেখাই, চলো। তো এই দেখো সেই আলুর পাঁপড়গুলো, যেগুলো মানে নষ্ট হয়ে গেছিলো রোদের মধ্যে, মানে রোদ পাইনি বলে, আর নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম। তো দেখো এইরকম অবস্থায় এসছে। তো রোদে এখন দিয়েছি, দেখা যাক কেমন হয়। আর হালকা কালো কালো মতো হয়ে গেছে আলুর পাঁপড়গুলো। তো যাই হোক, এটা আলাদা করে রাখবো, দেখবো খাওয়া যায় কি না। আজকে রোদে তো মেলে দিলাম, দুদিন এখন এরকম রোদে মেলি, তারপর দেখা যাবে কীরকম কী ব্যাপার। তো যাই হোক, আর চলো, ছাদের আমার গাছগুলোকে তোমাদের দেখাই। সমস্ত গাছ মানে মারা গেছে, নষ্ট হয়ে গেছে। তো জলের অভাবে বলতে পারো, আমরা মানে বাড়ি গেছিলাম যেন বাপের বাড়িতে, তো জল সেভাবে দেওয়া হয়নি। গাছগুলো দেখো অবস্থা পুরো খারাপ, গোলাপ গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে, একদমই নষ্ট হয়ে গেছে। এই দেখো, তো এখন মানে রোদের যা তেজ, জল যদি ঠিকমতো না পড়ে, একদম সমস্ত গাছই নষ্ট হয়ে যাবে। আর এখানে আমার কিছু ছোট ছোট গাছ ছিল, এই দেখো এখানে মটর ফেলেছিলাম, মটরের শাক খাবো বলে তোমাদের বলেওছিলাম। তো সেই গাছগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে জলের জন্য। তো যাই হোক, চলো এখন কাজগুলো সেরে নিচে যাই। তো এখন টাইম হলো দুপুর 2টো বাজতে যায়, আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি, মানে বসবো আর কি। তো মা ওদিকে ভাত বাড়ছে, আর তোমাদেরকে পাপ্পুকে দেখাই। আজকে চিকেন হয়েছে বলে অবস্থাটা শুধু দেখো। কি হলো, কি হলো, আউ, তো দেখো আমাকে কামড়াচ্ছে পাপ্পু। আর এখানে ভাত দিয়েছি চিকেন দিয়ে, খেয়ে নিয়েছে অলরেডি, নিয়ে আবার দেখো শুরু হয়ে গেছে পাপ্পুর বদমাসি। পাপ্পু কি হয়েছে? আবার দেবো, আবার চিকেন দেবো। তো চিকেন বাড়িতে হলে পাপ্পুর এরকম দুষ্টুমি লেগেই থাকে, সবসময় শুধু চিকেন খাবে, শুধু চিকেন খাবে। কিন্তু অন্যান্য দিন কোনো প্রবলেম করে না, কিন্তু চিকেন যেদিন হবে ব্যাস, ওকে আটকে রাখা খুব মুশকিল। তো এদিকে দেখো চিকেনটা ঢাকা দেওয়া আছে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করবো। আর আজকে শুধু নর্মাল চিকেন আর ভাত, আর কিছুই হয়নি। এটা কালকের ডাল আছে বাবার জন্য, আর ওটা হচ্ছে চাটনি আছে। তো আজকে অনলি ফর চিকেন। তো চলো, আর এখানে আরেকটা জিনিস দেখাই, গন্ধরাজ লেবু আমি নিয়ে এসেছি, আমাদের বাড়ি থেকে বাপের বাড়ি গেছিলাম, তো সেখান থেকেই নিয়ে এসেছিলাম। তো আজকে চিকেন হয়েছে যেহেতু, লেবুটা ভালো লাগবে লেবু দিয়ে খেতে, তো তাই জন্যই মা কেটে নিয়েছে এখানে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো ফাইনালি এখন টাইম হচ্ছে 5টা 10 বাজে, আর বাবাও চেম্বার চলে গেছে সেই 4টের সময়। আর আমি এইখানে ঘরের মধ্যে বসে আছি। তো সোমকেই মাত্র পড়াচ্ছিলাম একটু আগে পর্যন্ত, তো মাথা বকে বকে একদম খারাপ হয়ে যাচ্ছে। সামনেই আসছে সোমের পরীক্ষা, তো এখন থেকে একটু করে টাইম দিয়ে ওকে পড়াচ্ছি। কিন্তু তোমরা তো জানোই, বাচ্চাদের পড়ানো মানে বিশাল মানে হেডেকের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। তো সব মায়েদেরই যেটা খুব মানে অসুবিধা হয়, অতটা ধৈর্য দেওয়া, হুটহাট করে গায়ে হাত উঠে যায়। তো সেরকমই আমারও হচ্ছিল একটু আগে পর্যন্ত, অনেক বোঝাচ্ছিলাম, তারপরেও যখন না মানে করছে না পড়ছে, তখনই মাথাটা গরম হয়ে যাচ্ছিল। তো যাই হোক, সব কিছু সামলে এখন পড়িয়ে উঠলাম সোমকে, আর ও এখন বাইরে খেলা করছে। আর আমি এখানে এই মাত্র টিভিটা চালালাম একটু টিভি দেখার জন্য। আর তোমাদের দাদাভাই ওই ঘরে হচ্ছে রেয়াজ করছে এখন বিকাল টাইমে। তো এখন তোমাদের তো টাইম বললাম, আরও একটা জিনিস তোমাদের দেখাই। তোমাদের দাদাভাই সোহমকে এটা বানিয়ে দিয়েছে, দেখো প্লে বাটন। তো সোহম এমনি অনেক ভিডিও দেখে, তো এই প্লে বাটনের ওর খুব শখ, অনেকের ভিডিওতে আসে। তো সেই ভিডিও দেখে ও খুব বায়না করছিল প্লে বাটন নেওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই অবশেষে সোহমকে বানিয়ে দিয়েছে প্লে বাটন। তো এটা সোম নিয়ে খেলা করছিল, আর এই প্লে বাটনটা দেখে আমারও খুব আনন্দ হচ্ছিল যে সোম এটা নিয়ে খেলা করছে। তো যাই হোক, সোমের প্লে বাটন তোমরা দেখে নিলে। তো চলো এখন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখলাম, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।